হ্যালো স্টুডেন্টস, ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ, বিএসসি, বিকম, মেজর এবং মাইনর্স প্রত্যেক স্টুডেন্টসেরই এই কম্পালসারি সাবজেক্ট হিসাবে এই পরিবেশবিদ্যার সাবজেক্টটা পড়তে হবে। তাই সকল ইউনিভার্সিটির প্রতি লক্ষ্য রেখে আজকে এই পরিবেশবিদ্যা থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি উত্তর সহ, তা তোমরা দেখো। আর স্টুডেন্টস, এই যে সাজেশনটা দেওয়া হয়েছে, এই অধ্যায়টি তোমাদের প্রত্যেক ইউনিভার্সিটির সিলেবাসে আছে, অতএব তোমাদের সকলেরই কাজে লাগবে। আর এই প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এগুলি ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, আজকে সাজেশনের প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা দেখো এবং তৈরি করে নিও। ফার্স্ট সেমিস্টারের এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশান। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশের শক্তির প্রধান উৎস হলো সৌরশক্তি, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে সর্বাধিক ব্যবহৃত শক্তির প্রধান উৎসটি কী? সর্বাধিক ব্যবহৃত শক্তির প্রধান উৎসটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস? সূর্য, তোমরা সকলেই জানো সূর্য হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 85 থেকে 95% কার্বন থাকে নিচের কোন কয়লায়? এখানে বিটুমিনাস, পিট, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, এই অ্যান্থ্রাসাইট কয়লায় সবচেয়ে এই 85 থেকে 95% কার্বন থাকে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, ভূতাপীয় শক্তি উৎপাদন করা হয় কোথা থেকে? বায়ু শক্তি থেকে, ভূগর্ভের তাপ থেকে, জোয়ার থেকে, পারমাণবিক শক্তি থেকে। এই ভূগর্ভের তাপ থেকেই ভূতাপীয় শক্তি উৎপাদন করা হয়। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, শক্তি প্রদায়ী উদ্ভিজ্জ সম্পদের উৎস হলো? শক্তিপ্রদায়ী উদ্ভিজ্জ সম্পদের উৎস হচ্ছে জীবভর, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নবীকরণযোগ্য শক্তির উৎস হলো? নবীকরণযোগ্য শক্তি অর্থাৎ পুনরায় যেগুলোকে আবার তৈরি করা যেতে পারে, শক্তিকে পুনরায় একবার শেষ হয়ে গেলে আবার নতুন করে আবার তৈরি করা যায়, সেটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। সেই শক্তির উৎস হচ্ছে অপশান এ বায়ু শক্তি। এইবার হচ্ছে, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয়, এই তিনটিকে কি বলা হয়? এই তিনটিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির উদাহরণ যদি চাই তাহলে বলবে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কয়লার উপজাত দ্রব্য কোনটি? ন্যাপথা, গ্যাসোলিন, ন্যাপথলিন, প্যারাফিন। এই ন্যাপথলিন হচ্ছে কয়লার উপজাত দ্রব্য। পরবর্তী প্রশ্ন, শক্তি উৎপাদন বলতে বোঝায় কোনো প্রাকৃতিক উৎস থেকে শক্তির ব্যবহার, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফটোভোল্টাইক কোষে ব্যবহৃত হয়। ফটোভোল্টাইক কোষে এখানে যে কটা ধাতু রয়েছে, অ্যালুমিনিয়াম, সিলিকন, লোহা, রূপা, তার মধ্যে সিলিকন ধাতু হচ্ছে কি ফটোভোল্টাইক কোষে ব্যবহৃত হয়। নেক্সট, কয়লার অবস্থান দেখা যায়। কয়লা কোথায় দেখা যায়? কয়লা দেখা যায় কোন শিলায়? পাললিক শিলা, রূপান্তর শিলা, আগ্নেয় শিলা। এই পাহাড়ে গায়ে তো হবেই না, এই পাললিক শিলায় কয়লা অবস্থান দেখা যায়। নেক্সট প্রশ্ন, বেশিরভাগ ক্ষেত্রে লৌহ আকরিক থেকে লৌহ নিষ্কাশনে কোন কয়লা ব্যবহৃত হয়? লৌহ আকরিক থেকে লৌহ নিষ্কাশনে বেশিরভাগ ক্ষেত্রে এই বিটুমিনাস কয়লা ব্যবহৃত হয়, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বায়োগ্যাস প্ল্যান্টে মূলত কোন গ্যাস ব্যবহৃত হয়? বায়োগ্যাস প্ল্যান্টে মূলত মিথেন গ্যাস হচ্ছে CH4, এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থাটি হলো? এটা তোমরা সকলেই জানো যে NTPC। এটা খুব ভালো করে মনে রাখবে, NTPC, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অতএব এগুলো অতি অবশ্যই তৈরি করে নেবে। যে অণুজীব থেকে মিথেন উৎপন্ন হয় তা হলো, তাহলে অণুজীবটার নাম হচ্ছে নাইট্রোসোমোনাস,
এটা হবে না। এই মেথানোজেনিক ব্যাকটেরিয়া, এই নাইট্রোসোমোনাস হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন স্থিতিকরণ করে। আর এই মেথানোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে মিথেন উৎপাদনে সাহায্য করে। নেক্সট, নিচের কোনটি ফটোভোল্টাইক কোষের সাহায্যে উৎপাদিত হয়? তাহলে তোমরা সকলেই জানো এই ফটোভোল্টাইক কোষের সাহায্যে উৎপাদিত সৌরবিদ্যুৎ, অর্থাৎ সোলার এনার্জিটা এই ফটোভোল্টাইক কোষের সাহায্যে উৎপাদন করা হয়। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্রটি হলো, ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র হচ্ছে তারাপুর। খুবই ইম্পর্ট্যান্ট, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট, অপ্রচলিত শক্তি উৎপাদনের পরিমাণ বেশি কোথায়? উন্নয়নশীল দেশে, উন্নত দেশে, অনুন্নত দেশে? এই উন্নত দেশে অপ্রচলিত শক্তি উৎপাদনের পরিমাণটা বেশি, অপশান বি। নেক্সট প্রশ্ন, ভারতের তামিলনাড়ু, ওড়িশা, মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে শুরু হয়েছে কোন শক্তি উৎপাদন শুরু হয়েছে? এই গুজরাট উপকূল অঞ্চলে শুরু হয়েছে বায়ু শক্তি উৎপাদন, বায়ুর সাহায্যে শক্তি উৎপাদন করা। নেক্সট, সমুদ্রের জলের তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তির নাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সমুদ্রের জলের তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তির নাম হচ্ছে এই ওটেক, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওশান থার্মাল এনার্জি কনভার্সান, খুব ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে ওটেক থেকেই কী করা হয়, বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তির নাম হচ্ছে ওটেক। নেক্সট, দূষণহীন প্রচলিত শক্তি উৎপন্ন হয়। দূষণহীন প্রচলিত শক্তি, যেটা প্রচলিত শক্তি অথচ দূষণহীন, তাহলে জলবিদ্যুৎ থেকে এই দূষণহীন শক্তি উৎপন্ন হয়। তাপবিদ্যুৎ থেকে হবে না, পারমাণবিক বিদ্যুৎ থেকেও হবে না। নেক্সট প্রশ্ন, কোন বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ দূষণ হয় না? খুবই ভালো প্রশ্ন। এখানে যে কটা অপশন রয়েছে দেখো, তাপবিদ্যুৎ উৎপাদনে দূষণ হবে, বায়ু বিদ্যুৎ উৎপাদনে দূষণ হবে না, অতএব পারমাণবিক বিদ্যুৎও হবে না। বুঝেছ? এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। বায়ু বিদ্যুৎ উৎপাদনের সময় কোনো পরিবেশ দূষণ হয় না। নেক্সট প্রশ্ন, সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হলো? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি কাঠ। এদের মধ্যে সবথেকে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের অন্যতম মূল কারণ হলো? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের অন্যতম মূল কারণ হচ্ছে বনভূমি হ্রাস। এই বৃক্ষরোপণ, অ্যাসিড বৃষ্টি, হিমবাহ গলন, এটা বলে না গলন হবে, এগুলো হবে না। এই বনভূমির যত সংকোচন হবে তত জলবায়ুর পরিবর্তন ঘটবে, অতএব অপশান এখানে সি হচ্ছে সঠিক অ্যান্সার, বনভূমি হ্রাস। তাহলে স্টুডেন্টস, যে প্রতিটা প্রশ্ন আমি বললাম প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। আর স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।